কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদ লেগে আপনারা এসএমএস করবেন। আপনাদের কিন্তু আমি যখনই আমি অবসর হই আপনাদের কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব এবং ফর্ম ফিল আপটা করে দেবো। তো চলুন এটা সম্পর্কে ডিটেলসে একটু দেখে নিচ্ছি। তো আজকে যে ভ্যাকেন্সিটা সেটা হলো সুপ্রিম কোর্টের মধ্যে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। যেখানের ইম্পর্টেন্ট যে ডেটগুলি সেটা একটু সবার প্রথমে দেখে নেব। তো স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লাই যেটা এটা ডেট শুরু হয়েছে 5/2/2025 থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। এটা লাস্ট ডেট থাকবে 8/3/2025 পর্যন্ত, কিন্তু এটাতে লাস্ট ডেট রয়েছে। আর এটা এডমিট কার্ড অবশ্যই আসবে যখন আপনাদের পরীক্ষার ডেট দেবে তার কিছুদিনের মধ্যেই চলে আসবে। আর রেজাল্ট ডেটও কিন্তু সমস্ত কিছু কিন্তু আমি আমার যে চ্যানেল রয়েছে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আমি জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে গ্রুপে সেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। তো বাকি এটা যে এজ লিমিটটা সেটা দেখে নেব। এখানে এজ লিমিট রয়েছে ন্যূনতম আপনাদের কিন্তু 18 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম হলো 30 বছর পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন। আর বাকি যারা SC/ST ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই 5 বছরের ছাড় পেয়ে যাবেন। আর যারা ওবিসি তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন তাদের কিন্তু 3 বছরের ছাড় থেকে থাকে, তো অবশ্যই আপনারা সেখানে আবেদন করতে পারবেন। আর বাকি যারা PWD তারাও কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী। তো এখানে যে পোস্টটা প্রথমে বলেছি জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, এবং টোটাল পোস্ট রয়েছে 241টা কিন্তু পোস্ট রয়েছে। এবং এটা কিন্তু যে কোয়ালিফিকেশানটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো ব্যাচেলার ডিগ্রি আপনার কিন্তু থাকতে হবে। অর্থাৎ আপনি যদি যে কোনো ডিসিপ্লিনে আপনি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এটা আপনাদের জন্য গুড নিউজ। আর বাকি এটার যে এক্সাম সেন্টার সেটা কিন্তু অল ওভার দ্য স্টেট অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনি ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে কিন্তু এক্সামটা হবে। তো যারা যেখান থেকে দেখছেন না কেন আপনাদের নিজস্ব স্টেটে কিন্তু এটার এক্সাম সেন্টারটা হবে। তো এটা আপনাদের জন্য খুবই গুড নিউজ। তারপরে দেখে নেব এটার যে এক্সাম প্যাটার্নটা, তো কীভাবে এটার এক্সাম হবে বা কোন কোন এক্সাম এটাতে হবে। তো দেখুন, প্রথমে হলো অবজেক্টিভ টাইপ যেটা কোয়েশ্চেন সেটা আপনাদের কিন্তু থাকবে। এখানে মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেন থাকবে সেটা 100টা কোয়েশ্চেন থাকবে, কনসিস্টিং অফ 50 জেনারেল ইংলিশ কোয়েশ্চেন থাকবে। আর বাকি 25টা জেনারেল অ্যাপটিটিউডের থাকবে, আর 25টা কিন্তু জেনারেল নলেজের কোয়েশ্চেন থাকবে। তো 2 ঘন্টা সময় আপনাদের দেওয়া হবে। তারপর এটা আপনারা যারা কোয়ালিফাই করবেন আপনাদের কিন্তু অবজেক্টিভ টাইপ যেটা কম্পিউটার নলেজ টেস্ট আপনার কিন্তু নেওয়া হবে। অর্থাৎ আপনার কিন্তু কম্পিউটার টেস্টটা এখানে নেওয়া হবে। আর যেখানে আপনাদের কম্পিউটার নলেজের মধ্যে অবশ্যই 35 ওয়ার্ড পার মিনিট আপনাদের যে টাইপিং স্পিড সেটা কিন্তু আপনাদের কিন্তু থাকতে হবে। তারপর আপনাদের কিন্তু যেটা লাস্টে যে পরীক্ষা সেটা হলো ডেসক্রিপটিভ টেস্ট আপনাদের কিন্তু নেওয়া হবে, যেখানে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাদের কিন্তু অবশ্যই রাইটিং এসে বা বিভিন্ন প্যাসেজ যে রাইটিং যে নলেজ সেটা কিন্তু আপনাদের দেখা হবে, যেখানে 2 ঘন্টা সময় দেওয়া হবে। তো অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি এই এক্সামগুলির সমস্ত কিছু কিন্তু আপনাদের নিজস্ব স্টেটের মধ্যে হবে। তো এটা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বাকি এটা সম্পর্কে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনো পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং।